আজকে আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজে থাকলে অবশ্যই ফলো দিবেন। আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, হোম এবং লিভিং নিয়ে। আমরা এটা টপিক নাম্বার 35, এপিসোড নাম্বার হবে 35। সো এর আগে 34 এপিসোড আছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আগের যে এপিসোডগুলো আছে সেগুলো দেখে নেবেন। আমরা আজকে যেটা আলোচনা করব টপিক নাম্বার হবে হোম এবং লিভিং নিয়ে। এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসবে। সো সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে স্পিকিং পার্ট ওয়ার্ড নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস গো। ফার্স্ট যে প্রশ্নটা এই রিলেটেড করতে পারে সেটা আমরা যদি দেখি, সেটা হতে পারে হোয়াট ইজ ইউর ফেভারিট পার্ট অফ ইউর হোম। হোয়াট ইজ ইউর ফেভারিট পার্ট অফ ইউর হোম। এই ধরনের প্রশ্ন বললে আসলে আমরা কিভাবে উত্তর দিব? সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 2 থেকে 3টা সেন্টেন্সে আনসার করার ট্রাই করবেন। কখনোই একটা সেন্টেন্সে আনসার করবেন না। স্পিকিং পার্ট 1-এ যদি আপনি একটা সেন্টেন্সে আনসার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে কখনোই পারবেন না। সো আপনি 2 থেকে 3টা সেন্টেন্সে যদি আনসার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি খুব সহজে অর্জন করতে পারবেন। আমরা এই প্রশ্নটির উত্তরের ক্ষেত্রে আমরা দেখতে পারি মাই ফেভারিট পার্ট অফ মাই হোম ইজ লিভিং রুম। যে আপনার বাড়ির সব থেকে ফেভারিট জায়গাটা আপনার কোথায়, আপনি সেই ক্ষেত্রে উত্তর দিচ্ছেন কি লিভিং রুম। আপনি দিতে পারেন যে রিডিং রুম, আপনি দিতে পারেন যে আপনার যে জায়গাটা কমফোর্ট জোনটা আছে সেটা আপনি উত্তর দিতে পারেন। সো এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে এটা ব্যবহার করা হয়েছে যে মাই ফেভারিট পার্ট অফ মাই হোম ইজ দ্য লিভিং রুম। এবার দেখেন এখানে কি বলছে, ইটস আ কমফোর্টেবল প্লেস টু রিল্যাক্স অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। দেখেন কত সুন্দর করে এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে ইটস আ কমফোর্টেবল প্লেস টু রিল্যাক্স অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, যে এটি বিশ্রাম নিতে এবং পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য একটি আরামদায়ক স্থান। ভালো করে খেয়াল করুন যে এখানে প্রশ্নটা করা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট পার্ট অফ ইউর হোম। আমি এখানে জাস্ট এইটা যদি শুধু উত্তর দিতাম যে মাই ফেভারিট পার্ট অফ মাই হোম ইজ দ্য লিভিং রুম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি কখনোই অর্জন করতে পারতেন না। আপনার এই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এই ক্ষেত্রে অবশ্যই আপনার যে ব্যাখ্যাটা আছে অবশ্যই 2 থেকে 3টা সেন্টেন্সের ভিতরে আপনার আনসারটা করতে হবে। সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে বলছি যে ইটস আ কমফোর্টেবল প্লেস টু রিল্যাক্স অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। এখান থেকে আরেকটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটা আমরা যদি একটু আলোচনা করি সেটা হবে হাউ ডু ইউ ডেকোরেট ইউর হোম। যে আপনি আসলে আপনার যে বাসাটা আছে বাড়িটা আছে সেটা আসলে কিভাবে সাজিয়েছেন। দেখেন কত সুন্দরভাবে প্রশ্নটা করছে, আপনি সুন্দরভাবে উত্তর দিবেন, আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করবেন। হাউ ডু ইউ ডেকোরেট ইউর হোম, যদি এইভাবে প্রশ্নগুলো করে তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তর দেব কিভাবে? সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই ডেকোরেট মাই হোম উইথ প্ল্যান্টস, আর্ট ওয়ার্ক অ্যান্ড কমফোর্টেবল ফার্নিচার। দেখেন কত সুন্দরভাবে এখানে উত্তর দিচ্ছেন যে কি বলছি, আই ডেকোরেট মাই হোম উইথ প্ল্যান্টস, আর্ট ওয়ার্ক অ্যান্ড কমফোর্টেবল ফার্নিচার। এরপরে জাস্ট এতটুকু যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার বলছি কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাবেন না। কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করার জন্য আপনাকে আরও 2-একটা সেন্টেন্স অ্যাড করতে হবে। আই অলসো লাইক টু কিপ ইট সিম্পল অ্যান্ড নিট। তার মানে আমি সবসময় এটাকে কি করে রাখি যে সাদামাটা এবং পরিপাটি রাখতেও পছন্দ করি। জাস্ট আমি যদি বলতাম যে হ্যাঁ আই ডেকোরেট মাই হোম উইথ প্ল্যান্টস, আর্ট ওয়ার্ক অ্যান্ড কমফোর্টেবল ফার্নিচার, তাহলে কিন্তু এই প্রশ্নটার সাথে এটা ঠিক আছে, উত্তর ঠিক আছে, বাট কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করার জন্য আপনার এই উত্তরটা যথেষ্ট নয়, এর সাথে অবশ্যই কিছু একটা অ্যাড করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি এখানে বলতে পারেন আই অলসো লাইক টু কিপ ইট সিম্পল অ্যান্ড নিট। এভাবে যদি উত্তর করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন। দেখেন এখানে সম্ভাব্য আরেকটা প্রশ্ন কিন্তু এখানে আছে, সম্ভাব্য প্রশ্ন। সেই ক্ষেত্রে আপনার প্রশ্নটা কি, এখানে জাস্ট বলছে যে ডু ইউ প্রিফার লিভিং ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট। এখানে ভালো করে একটু খেয়াল করুন যে আসলে হাউস একটা জায়গা বিষয় বলে আর অ্যাপার্টমেন্ট একটা বলে। যেমন গ্রাম অঞ্চলে আমরা হাউসে বসবাস করি যেখানে উঠান থেকে শুরু করে যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে, আর অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আমরা যে একই বিল্ডিং অনেকজন থাকি, ফ্ল্যাট আর কি, সেটার কথা বলছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি গ্রামের মানুষ হন তাহলে সেই ক্ষেত্রে আপনি লিভিং ইন আ হাউস বলতে পারেন, আর যদি আপনি শহরে থাকে অবস্থান তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপার্টমেন্ট বলতে পারেন। এটা টোটালি ডিপেন্ডস করছে আপনার পছন্দের উপর। বাট আমি আমার জায়গা থেকে যেটা বলছি যে যেহেতু 2টার ক্ষেত্রে একটা পছন্দ করে নিতে বলছে, জাস্ট আমি প্রিফার করছি স্পেসিফিকভাবে প্রথমে প্রিফার করে নেবেন। এখানে আমি বলছি আই প্রিফার লিভিং ইন আ হাউস বিকজ ইট অফার্স মোর স্পেস অ্যান্ড প্রাইভেসি। দেখেন কি বলছে যে আমি বাড়িতে বসবাস করতে পছন্দ করি কারণ এটি আরো বেশি জায়গা এবং গোপনীয়তা প্রদান করে। আই অলসো এনজয় হ্যাভিং আ গার্ডেন।
যে আমি একটি বাগান থাকারও উপভোগ করি। কারণ আপনি যদি বাগানের কথা চিন্তা করেন অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা হাউজে বসবাস করতে হবে। আপনি কিন্তু শহরে অ্যাপার্টমেন্টে থেকে বাগানের যেই আসলে উপভোগের জিনিস সেটা কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন সাদ গার্ডেন আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে যদি বাসার মালিক আপনি হয় তাহলে সেই ক্ষেত্রে পাবেন। বাট গ্রামের বা হাউজের যে একটা জায়গাটা সেটা কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনার অনেক সুযোগ সুবিধা আছে, সেই ক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনি পজিটিভ আনসার এখানে করতে পারেন। আশা করি এই যে টপিক নাম্বার 35 হোম এবং লিভিং নিয়ে যে টাইপের প্রশ্ন হতে পারে সম্ভাব্য আইএলটিএস স্পিকিং পার্ট 1 এই ধরনের প্রশ্ন আসলে এইভাবে আনসার করবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করবেন। আমির ল্যাঙ্গুয়েজ একাডেমি সবসময় আপনার সাথে আছে, আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করার জন্য, এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় আপনার সঙ্গী হয়েই থাকবে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং পরবর্তী কোন এপিসোড নিয়ে আমরা আলোচনা করব সেটাও থাকছে। আমি জাস্ট একটু দেখিয়ে দিই, পরবর্তী আমাদের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস নিয়ে আলোচনা করব। টপিক নাম্বার 36, এপিসোড নাম্বার 36 হবে। সো এইটা যদি দেখে থাকেন, আগেরগুলো যদি না দেখেন আমি আবারও বলছি আগেরগুলো দেখে আসবেন। 34 1 to 34 নাম্বার যে এপিসোড আছে, এপিসোডের পার্ট আছে, এখান থেকে দেখে আসবেন। আর আজকেরটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে সবাই আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।